হে গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আজকের ব্লগটা হচ্ছে আমার 99তম ব্লগ। আর 99তম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সুন্দর সুন্দর ব্লগ আপনাদের মাঝে আপলোড করতে পারি, আপনাদের দেখাতে পারি। গাইস, আজকে ছিল আমার 99তম ব্লগ। সামনেই আসতেছে আমার 100তম ব্লগ। আর 100তম ব্লগটা থাকতেছে একটু ধামাকা নিয়ে, একটু সুন্দর করে। ও সরি, আমি কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম এটা কোথায় এসেছি। আমি এসেছি গ্রিন ভিলেজ রেস্টুরেন্টে। এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের বড় কালীবাড়ি রোডে আড়ং-এর পাশে অবস্থিত গ্রিন ভিলেজ রেস্টুরেন্ট। আমি এখানে ঢুকে প্রথমেই এই কচ্ছপটাকে দেখে আমি তো অবাক। এর আগে অনেকবার গিয়েছি, বাট এই কচ্ছপটাকে এখানে গোসল করতে দেখিনি। আমি মাছ দেখতাম এর আগে, বাট এই কচ্ছপটা এই প্রথম সবাই দেখতেছিল, সবাই খুব উচ্ছ্বসিত হয়ে দেখতেছিল, আমিও দেখতেছিলাম। এই হচ্ছে গ্রিন ভিলেজ, এতটুকু সুন্দর, মানে এটা হচ্ছে পুরোটাই বিল্ডিংয়ের উপরে, প্রায় 3 তলা বিল্ডিংয়ের উপরে এত সুন্দর করে সাজানো গোছানো, একদম সবুজ সবুজে সমারোহ। এত সুন্দর করে সাজানো মনে হয় আর কোথাও নাই আমাদের টাঙ্গাইলে। এটাই এত সুন্দর করে ছাদের উপরে করা। এই তো পুরো ভিউটা আমি নিচ্ছি, পুরো ভিউটা দেখাচ্ছি। আর প্রচণ্ড রোদ ছিল ওই দিন, রোদের মধ্যে আমি এমনিতে বের হই না, বাট ওই দিন কেন আমার ভালো লাগতেছিল সবুজের মধ্যে। ভাবলাম কেন না একটু সবুজের মধ্যে, রোদের মধ্যে নিজেকে বিলিয়ে দিই। আমি তো গরমে হাঁপিয়ে গিয়েছি, এই তো এখন একটু দাঁড়াবো, দাঁড়িয়ে দেখাচ্ছি। আর এই জায়গাটা একদম বাঁশ ছন দিয়ে করা, ছনের ঘর, পুরো সুন্দর একটা রাউন্ড শেপ। আমার অনেক ভালোই লাগলো এখানে বসে, এত বাতাস ছিল ওই দিন। আর জায়গায় জায়গায় গাছে ধরেছিল সুন্দর সুন্দর ফুল, ফুলগুলো একটু হাতায় হাতায় দেখতেছিলাম। যদিও এই ফুলটার নাম আমি জানি না, আপনারা যদি এই ফুলটাকে চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ফুলটার নাম কি। বিশেষ করে এই জিনিসটা আমি একেবারেই নতুন, আমার কাছে একেবারেই চিনতেছিলাম না, একটু ফলের মতো লাগতেছিল, বাট এটা ফল না, নিম গাছের ফলের মতো, নিম গাছ জাতীয় গাছ এটা। এই তো কথা বলতে বলতে আমাদের খাবার চলে আসছে। আমরা মূলত হান্ডি বিরিয়ানি অর্ডার করেছিলাম, হান্ডি বিরিয়ানি খাবো আজকে। যদি প্লেটিংয়ের রেটিং করতে চাই তাহলে 10 আউট অফ 6 দিব, কারণ ওরা সুন্দর করে প্লেটিংটা করতে পারে না, ভালো করে পরিবেশন করতে পারে না খাবারটা। খাবার যেমনই হোক, পরিবেশনটাই হচ্ছে আগে, কারণ আগে দর্শনদারি, পরে হচ্ছে গুণবিচারি। আগে আমার পরিবেশনটা দেখবো, তারপর খাবারের রেটিংটা করব। সবাই যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে দেবেন। থ্যাংক ইউ, বাই।